আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা খুবই আতঙ্কে এবং তোমরা কিন্তু অনেক ভয়ে আছো, কারণ তোমাদের যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষা কিন্তু সময় মতো নেওয়া হচ্ছে না। দিন দিন কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা পেছানো হচ্ছে। তো এই এইচএসসি পরীক্ষার কিন্তু একটি নির্ধারিত ডেট দেওয়া হয়েছে। তো সেই ডেট কবে, সেটি সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবে, যাতে যে কোনো আপডেট আসলে তোমরা সবার আগে পেয়ে যাও। তো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা দফায় দফায় স্থগিত করা হচ্ছে, যার কারণে তোমাদের পড়াশোনায় কিন্তু প্রচুর পরিমাণ ব্যাঘাত ঘটছে। তো তোমরা অনেক স্টুডেন্ট আছো যে পড়াশোনায় করছো না, কারণ সবাই ভাবছো যে আন্দোলন কবে শেষ হবে তার ঠিক নেই, আমরা এখন পড়াশোনা করব না। তো আমি বলবো তোমরা কিন্তু মোটেও কাজটি ঠিক করছো না, কারণ তোমাদের দু একদিনের মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তো দু একদিন বলতে কেউ কেউ বলছে তোমাদের 4ই আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে, আবার কেউ কেউ বলছে 11ই আগস্ট থেকে। এখানে কিন্তু একটা বিতর্কের সৃষ্টি হয়েছে কবে তোমাদের আসলে এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো সেটি জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে, যার কারণে সারা দেশে কিন্তু সকল শিক্ষার্থী খুবই একটা বিপদের মধ্যে আছে। তারা কিন্তু পড়াশোনা শুরু করলেই আবারও পরীক্ষা দেখা যাচ্ছে যে স্থগিত করে দিচ্ছে। শুধুমাত্র একবার নয়, বারবার কিন্তু এই পরীক্ষাটি তোমাদের স্থগিত করা হচ্ছে। তো যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাপক পরিমাণ ক্ষতি হচ্ছে। তো এরকম যদি দফায় দফায় পরীক্ষা পেছানো হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের রেজাল্ট অনেক খারাপ হবে। কারণ দেখা যাচ্ছে তাদের যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে কিন্তু তারা দু একদিন টাইম পেলেও কিন্তু পড়াশোনা করবে না, কারণ তারা সবাই জানতেছে যে পরীক্ষা আরও মনে হয় পরে হবে, যার কারণে শিক্ষার্থীরা ঠিকমতো পড়াশোনা করছে না। তো এবার আসি, তোমাদের এইচএসসি পরীক্ষা কবে থেকে শুরু হবে। তো অনেকেই বলেছিল যে 11ই আগস্ট থেকে শুরু হবে, কারণ দেশের পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে এসেছে, কারণ সারা দেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে এবং দেশের কিন্তু সমস্ত অফিস আদালত সব কিছু খুলে দিচ্ছে। আশা করি তোমাদেরও স্কুল কলেজ কিন্তু খুবই শীঘ্রই, অর্থাৎ দু একদিনের মধ্যে এই স্কুল কলেজ খুলে দেবে এবং তোমাদের আগামী 4 আগস্ট থেকে কিন্তু এইচএসসি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, তোমাদের হাতে কিন্তু আর মাত্র 5 থেকে 6 দিন সময় রয়েছে। তো এই 5 থেকে 6 দিন সময়ের মধ্যে তোমাদের কিন্তু অনেক পড়াশোনা করতে হবে, কারণ তোমরা কিন্তু বিগত দিনগুলোতে পড়াশোনা করোনি। এই আন্দোলনের কারণে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও বসে আছো। সো আমি তোমাদেরকে বলবো 4 তারিখের পরীক্ষার জন্য তোমরা সকলেই প্রস্তুতি নাও। অবশ্যই তোমাদের 4 তারিখে পরীক্ষা হবে। আর তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তোমাদের স্থগিতকৃত যে পরীক্ষা, সে পরীক্ষাগুলো কবে হবে। তোমাদের যে স্থগিত করা হয়েছে যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিন্তু তোমাদের এই এইচএসসি পরীক্ষা যেদিন নাগাদ তোমাদের পরীক্ষা শেষ হবে, তারপরেই কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হবে। তোমাদের এই স্থগিতকৃত পরীক্ষার কিন্তু নতুন রুটিন প্রকাশ করা হবে। যেমন তোমাদের সিলেট বোর্ডে যেমন বন্যার কারণে পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল, তো সিলেট বোর্ডের জন্য কিন্তু নতুন করে আবার রুটিন প্রকাশ করা হয়েছে। সেইভাবে কিন্তু তোমাদের এই যে সমস্ত পরীক্ষা স্থগিত হলো, এই সমস্ত পরীক্ষার কিন্তু নতুন একটি রুটিন দেবে শিক্ষা মন্ত্রণালয়। তো সেই রুটিন পেতে হলে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। আমাদের শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সেই রুটিনটি প্রকাশ করা হবে। সো আমি তোমাদেরকে আবারও বলতেছি, তোমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এখন কিন্তু আর তোমাদের সময় নষ্ট করা চলবে না, কারণ দেশের পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকের দিকে যাচ্ছে। তোমাদের পরীক্ষা কিন্তু আগামী 4ই আগস্টই নেওয়া হবে ইনশাল্লাহ। সো তোমরা সকলেই মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি 2024 ব্যাচের সর্বশেষ আপডেট। পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর তোমাদের যে 4 তারিখে পরীক্ষা নেওয়া হবে, এটার কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি। তো অফিসিয়াল কোনো নোটিশ আসলে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। সকলে সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।